ঘড়িতে সময় দুপুর ১টা বেজে ১৫ মিনিট। বঙ্গবাজারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় থেকে এই বাসটি ছাড়ার নির্ধারিত সময় দুপুর ৩টা। এরই মধ্যে কাগজ, খাতা, কলম, ব্যাগ, ইট ইত্যাদি দিয়ে বাসের প্রায় সব সিট দখল করে ফেলেছেন শিক্ষার্থীরা। কারণ ৩টা বাজতে বাজতে বাসে দাঁড়ানোর মতো জায়গাও পাওয়া যায় না। উপায় না পেয়ে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে রওনা দিতে হয় সিট না পাওয়া শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসের এই চিত্র প্রতিদিনেরই। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীর অনুপাতে ক্যাম্পাসের বাইরে যাবার এই বাসগুলোর সংখ্যা অনেক কম। আমার বাসা মিরপুরে, তো বেশিরভাগ সময় হচ্ছে আমি বাসে সিট পাই না, তো এই ১.৫ থেকে ২ ঘন্টা সময় আমাকে দাঁড়িয়ে যেতে হয়। ভিড় ঠেলে গাদাগাদি করে পুরুষ শিক্ষার্থীরা বাসে উঠতে পারলেও নারী শিক্ষার্থীদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়। প্রত্যেক সপ্তাহে ১ বা ২ বার এরকম হয় যে ভিড়ের জন্য উঠতে পারছি না, শেষমেশ উপায় না পেয়ে লোকাল বাসে যেতে হয়। এভাবে ছেলেদের মাঝে গাদাগাদি করে যাওয়া মেয়েদের পক্ষে কি সম্ভব? অতিরিক্ত শিক্ষার্থী বোঝাই বাসগুলোয় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুর রহিম। একটা যাত্রী যদি দুর্ঘটনা কি আরেকটা গাড়ির সাথে বাড়ি টাড়ি খায়, এগুলা ধরে আমাদের যে আপনি ওভারলোড নিয়েছেন, যাত্রীটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রশাসনের বাজেট স্বল্পতার কারণে শিক্ষার্থীদের বাস সংখ্যা বাড়ানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইব্রাহিম। বৈশ্বিক মন্দার কারণে, সরকারের বাজেট স্বল্পতার কারণে এই নতুন করে গাড়ি কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। এই জন্য শুধু সরকার প্রজ্ঞাপনও জারি করছে সরকার, এই জন্য বিশ্ববিদ্যালয় গাড়ি কিনতে পারছে না। শুধু বাসেই নয়, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার কাজে আনা নেওয়ার ক্ষেত্রেও রয়েছে অ্যাম্বুলেন্সের সংকট। প্রায় ১৫,০০০ শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়টিতে সচল অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র ২টি। আমরা শুধু মেরামত করে দিব, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেলে মেরামত করে দিব, কিন্তু টোটাল নিয়ন্ত্রণ ওদের। আমাদের কুলে ছিল, আবার বিশ্ববিদ্যালয়ে অফিস অর্ডার করে পুরো সবকিছু তাদের কাছে ন্যস্ত করে দিয়েছে। অন্যদিকে অ্যাম্বুলেন্সের সংখ্যা না বাড়ানোর জন্য পরিবহন অফিসকেই দায়ী করেন অ্যাম্বুলেন্সের চালক ইসরাফিল। আছে সাপোজ ১০,০০০, দুইজন স্টুডেন্ট অসুস্থ হলে ২ গাড়ি নিয়ে গেলে আরেকজন মারা গেলে তো গাড়ি পাবে না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অন্যতম প্রধান পরিবহন হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সম্প্রতি সীমিত সংখ্যক চালকদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা চালানোর অনুমতি স্বরূপ নাম্বার প্লেটের ব্যবস্থা করেছে প্রশাসন। নেমপ্লেটযুক্ত রিকশার সংখ্যা কম হওয়ায় প্রয়োজনের সময় রিকশা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। অলমোস্ট সারাদিন ক্লাস করেছি, এখন অনেক ক্লান্ত, কিন্তু এখানে আমি ১৫ মিনিট হলো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিকশা পাচ্ছি না। হল এখান থেকে অনেক দূরে, হেঁটেই যেতে হবে আর কি, মানে কিছু করার নেই। তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করার কথা থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবহন নিয়ে বিড়ম্বনা যেন শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী। এর সমাধান কবে হবে, আদৌ হবে কিনা, তা এখন সময়েরই প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শাশ্বতী সরকার, JMS TV।